অভিষেকের আলিপুর জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলের মনোনয়ন জমার আগে এদিন মন্দিরে পূজাও দেন অভিষেকের মা। মনোনয়ন জমা দেওয়ার আগে কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত মিছিল করেন অভিষেক। মিছিল ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। বজবজের বিধায়ক অশোক দেব, সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইমিরা হালদার ও দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সবথেকে লজ্জাজনক অধ্যায়, মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এই কথা আমি বলছি না, এই কথা সত্যপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে। আমরা গোদরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালি দেখলাম। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনো আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে, সিবিআই কবার জেরা করেছে? আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালি পরিকল্পিত।